আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 এর ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার বইটি থেকে ইউনিট 1 এর লিসন 1 থেকে। এর গত ক্লাসে আমরা এই লিসন 1 এর এ এবং বি বঙ্গানুবাদ করে বাংলা বুঝে বুঝে পড়েছি। আমি ওই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারো। আজকে আমরা আলোচনা করব এই যে হাসন রাজা যে গানটি এখানে রয়েছে সেটা তোমাদেরকে ট্রান্সলেশন করতে বলছে, আমরা এটা আজকে ট্রান্সলেশন করব। একই সাথে এখানে যে কোশ্চেন রয়েছে 4টি, কোশ্চেনগুলোর অ্যান্সার করে ফেলবো এবং সি নাম্বার যে প্যারাগ্রাফ রয়েছে প্যারাগ্রাফটি করে ফেলবো। চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো, প্রথমে তোমরা হাসন রাজার গানটি দেখতে পাচ্ছ। এখানে মূলত আমরা যে ট্রান্সলেশনটা করেছি বাংলায় যে হাসন রাজার গানটি রয়েছে সেটি এখানে তুলে নিয়ে এসেছি, যাতে তোমরা খুব সহজেই এটি বুঝতে পারো। দেখো, বলতেছে, ও দ্যাটস এ হাউস ইজ নো গুড, বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হিয়ার। লোকে বলে রে, ঘরবাড়ি ভালো নয়, আমার কি ঘর বানাইমো আমি শূন্যরও। দেখো, এটা মূলত গানের লাইন, তো এই জন্য একটু অন্যরকম শোনাচ্ছে। অর্থাৎ এটি অর্থ দাঁড়ায় যে লোকে যে আমাকে ঘরবাড়ি বানাতে বলে, যে আমার ঘরবাড়ি ভালো না, আমি আমি যে ঘরবাড়ি ভালো করে বানাবো, এটা কেন বানাবো তা তো আমি জানি না। তো এরপরে বলতেছে, দেখো, আই উইল ক্রিয়েট এ হোম ইয়েট হাউ লং উইল আই ট্রুলি স্টে। বলতেছে, ভালো করে ঘর বানিয়ে কয়দিন থাকবো আর। বলতেছে, ভালো করে যে আমি ঘর বানাবো, ঘরটা বানিয়ে কয়দিন আর আমি থাকবো বা কয়দিন আর আমি বাঁচবো সেটি তো আমি জানি না। আই গেস ইনটু দ্য মিরর নোটিসিং দ্য স্ট্যান্ডস অফ কি ইন মাই হিয়ার। আয়না দিয়ে চাইয়া দেখি পাকনা চুল আমার। অর্থাৎ তার চুল পেকে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে। তার মানে কি, এখানে হাসান রাজা বোঝাচ্ছে যে ওনার বয়স হয়ে গেছে, উনি কিন্তু আর বেশি দিন বাঁচবে না বা থাকবে না। থিঙ্কিং অফ দিস, হাসন রাজা নেভার বিল্ট এ ডুয়েলিং। এ ভাবিয়া হাসন রাজা ঘর দোয়ার না বাঁধে বা ঘর দোয়ার না করে, ঘর দোয়ার না নতুন বানায়, তাই না? কেন উনি ঘর দোর নতুন করে বানাতে চাচ্ছেন না? কেন তিনি যে ঘর দোরে কয়েকদিন থাকতে পারবে এটাই তো উনি জানে না। আচ্ছা, এরপরে বলতেছে, দেখো, where will Allah take him, where will he find rest, this uncertainty bring him to tears। এখানের মানেটা একটু দেখো, যারা ট্রান্সলেশনটা করেছে তারা একটু অন্যভাবে করেছে যাতে সবাই এখানে বুঝতে পারে। এখানে আমরা এভাবে বলতে পারি, কোথায় নিয়া রাখবো আল্লাহ তা ভাবিয়া কান্দে। মানে ব্যাপারটা এইরকম। হ্যাঁ, এটা একটু অন্যরকম করে ট্রান্সলেশন যারা করেছে তারা একটু লিখেছে। এরপরে দেখো, ইফ অনলি হাসান রাজা হ্যাড নট হিজ ডেজ, হি উড হ্যাভ পেইন্টেড হিজ রুমস ইন ভাইব্রেন্ট হিউজ। অর্থাৎ জানতো যদি হাসন রাজা বাঁচব কতদিন, বানাইতে দালান কোঠা রঙিন করিয়া রঙিন। অর্থাৎ হাসান রাজা যদি জানতো যে তিনি কতদিন বাঁচবে, তাহলে তিনি রঙিন করে একটা ঘর বা বাড়ি বানাতে পারত। এরপরে তোমাদের এখানে যে 4টি প্রশ্ন রয়েছে, আচ্ছা 4টি প্রশ্নের আগে দেখো এখানে একটা কথা তোমাদেরকে করতে বলেছে এখান থেকে, যে এই যে দেখো বলতেছে, লিসেন টু দ্য ভাওয়াইয়া সং অন দ্য ইন্টারনেট। বলতেছে ইন্টারনেটে একটা ভাওয়াইয়া সং, সেই গানটির এখানে বলতেছে অ্যাজ ফিচার্ড ইন দ্য ফিল্ম আসিয়া। অর্থাৎ আসিয়া ফিল্মের যে একটা সং বাই মুস্তফা জামান আব্বাসি অ্যান্ড ফেরদৌসি রহমান, ইন্টারনেটের যে একটা ভাটিয়ালি গান রয়েছে, এই গানটি ইন্টারনেট থেকে তোমাদেরকে শুনতে বলতেছে। দেখো, এই গানের লিঙ্কটি আমি তোমাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা শুনে নিবে। এরপর দেখো, এখানে 4টি কোশ্চেন্স রয়েছে, কোশ্চেনগুলো আমরা ইতিমধ্যেও পড়েছি। তোমরা যদি একটু দেখো দেখতে পারবে। 1 নম্বর যে প্রশ্নটি এখানে রয়েছে, দেখো প্রথম যে প্রশ্নটি এখানে বলতেছে, হোয়াট আর সাম এক্সাম্পলস অফ বাংলাদেশি ফক মিউজিক জেনারেলস মেনশনড ইন দ্য প্যাসেজ। অর্থাৎ প্রশ্নটি বলতেছে, পাঠে বাংলাদেশের কোন কোন লোকসঙ্গীতের উদাহরণ উল্লেখ করা হয়েছে। উত্তরে আমরা করেছি, আমরা সবসময় চেষ্টা করি তোমাদের সুবিধার্থে খুব সহজ ভাষায় উত্তরগুলো লিখতে, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো এবং পরীক্ষায় আসলে সেটি লিখতে পারো। তো উত্তরে আমরা বলতেছি, সাম এক্সাম্পলস অফ বাংলাদেশি ফক মিউজিক genres mentioned in the passage include পাল্লিগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গম্ভীরা, লালন গীতি, পালাগান অ্যান্ড দ্য সং অফ হাসন রাজা। তো এর বাংলা অর্থ করলে দাঁড়ায়, পাঠে বাংলাদেশের লোকসঙ্গীতের উদাহরণ হিসেবে পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গম্ভীরা
লালন গীতি, পালা গান এবং হাসন রাজার গানের কথা উল্লেখ করা হয়েছে। এরপর 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো, হাউ আর দ্য ইনস্ট্রুমেন্ট used to folk music connected to the land environment? অর্থাৎ লোকসঙ্গীত ব্যবহৃত বাদ্যযন্ত্র কিভাবে ভূমি ও পরিবেশের সঙ্গে সংযুক্ত? এর অ্যান্সার আমরা করতে পারি দেখো, instruments used in folk music are made from natural materials found in the environment, such as animal skin, bamboo, and calabash. These materials connect the music deeply to the land and its surrounding. অর্থাৎ বলতেছে লোকসঙ্গীতে ব্যবহৃত হচ্ছে বাদ্যযন্ত্র প্রাণীর চামড়া, বাঁশ এবং লাউয়ের মতো পরিবেশ থেকে সংগৃহীত প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি। এই উপকরণগুলো সঙ্গীতকে ভূমি এবং এর চারপাশের পরিবেশের সঙ্গে গভীরভাবে সংযুক্ত করে। এরপর 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। 3 নম্বর প্রশ্ন বলতেছে, হোয়াট হ্যাপেন্স টু ফক মিউজিক অ্যাজ পিপল মুভ টু সিটিজ অ্যান্ড ভিলেজেস চেঞ্জ? মানুষ শহরে চলে গেলে এবং গ্রাম পরিবর্তিত হলে লোকসঙ্গীতের কি হয়? উত্তরে আমরা লিখেছি, অ্যাজ পিপল migrate to cities and villages transform, traditional folk music starts to fade. The change in lifestyle and environment contribute to the decline of these tones. অর্থাৎ মানুষ শহরে চলে গেলে এবং গ্রাম পরিবর্তিত হলে ঐতিহ্যবাহী লোক সঙ্গীত ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করে। জীবনযাত্রায় এবং পরিবেশের পরিবর্তন এই সুরগুলোর ক্ষতির কারণ হয়। এরপরে 4 নাম্বার সবশেষ এখান থেকে যে প্রশ্নটি তোমাদের এখানে রয়েছে দেখো, how is Bangladeshi folk music still present in the mainstream media despite this line? লোকসঙ্গীতের ক্ষয় সত্ত্বেও এটি কিভাবে মূলধারার গণমাধ্যমে এখনো বিদ্যমান? উত্তরে আমরা লিখেছি, বাংলাদেশি folk music continues to appear in the mainstream media through its use in films and music albums, keeping the traditional alive in contemporary. অর্থাৎ বলতেছে বাংলাদেশি লোকসঙ্গীত চলচ্চিত্র এবং সঙ্গীত অ্যালবামের মাধ্যমে মূলধারার গণমাধ্যমে এখনো বিদ্যমান রয়েছে, যা এই ঐতিহ্যকে আধুনিক সংস্কৃতিতে জীবিত রাখে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের বইয়ে যে একটি প্যারাগ্রাফ লিখতে বলছে, এটি হচ্ছে, ডিসকাস ইন দ্য গ্রুপ অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ফলোয়িং টপিক। নিচের টপিকের উপর তোমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে বলতেছে। হাউ হ্যাজ বাংলাদেশি ফক মিউজিক চেঞ্জ? অর্থাৎ বাংলাদেশি ফক মিউজিকটা কিভাবে চেঞ্জ হচ্ছে, অ্যান্ড হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইন এভরিডে লাইফ অ্যান্ড কালচার টুডে। আচ্ছা, এই টপিকের উপর তোমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে বলতেছে। আমরা ইতিমধ্যে একটা প্যারাগ্রাফ এই টপিকের উপর খুব সহজ এবং স্বাভাবিক ভাষায় লিখে রেখেছি। তোমরা এটাকেই খুব ভালো করে পড়ে নিতে পারো এবং মুখস্থ করে ফেলতে পারো, যদি পরীক্ষায় আসে তোমরা এটা লিখতে পারো। দেখো, বাংলাদেশি ফক মিউজিক হ্যাজ আন্ডারগন সিগনিফিকেন্ট চেঞ্জেস ওভার দ্য ইয়ার অ্যান্ড ইভলিং লাইফস্টাইল ইন দ্য পাস্ট। ফক মিউজিক ওয়াজ ডিপলি রুটেড ইন রুরাল লাইফ। এরপরে দেখো, রিফ্লেক্টিং এগ্রিকালচার প্র্যাকটিস, সিজনাল চেঞ্জেস অ্যান্ড ট্র্যাডিশনাল rituals, instruments made from natural materials like bamboo, animal skin, and calabash were central to its unique sound. However, as people migrated to cities and villages, transformed, traditional folk music despite this is important in everyday life and culture remains undeniable. Folk music continues to represent the emotions, struggles, and celebrations of people. Today, it is preserved and celebrated through films, music, albums, and cultural festivals, serving as a bridge between the past and the present while keeping Bangladesh culture heritage alive. এটা যদি আমরা বাংলা অর্থ করি তাহলে এরকম দাঁড়ায়, বাংলাদেশের লোকসঙ্গীত সময়ের সঙ্গে সঙ্গে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে গেছে, যা আধুনিকতার নগরায়ন এবং জীবনযাত্রার পরিবর্তনের দ্বারা প্রভাবিত হয়েছে। অতীতে লোকসঙ্গীত গ্রামীণ জীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ছিল এবং কৃষি কার্যক্রম, ঋতুর পরিবর্তন এবং ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠানকে প্রতিফলিত করে। বাঁশ, প্রাণীর চামড়া এবং লাউয়ের মতো প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র এই সঙ্গীতের সক্রিয়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। কিন্তু মানুষ শহরে স্থানান্তরিত হওয়ার সঙ্গে সঙ্গে এবং গ্রাম পরিবর্তিত হওয়ার কারণে ঐতিহ্যবাহী লোকসঙ্গীত বিলুপ্ত হতে শুরু করে। তবুও এটি আজও দৈনন্দিন জীবন এবং সাংস্কৃতিক অপরিহার্য। লোকসঙ্গীত মানুষের আবেগ, সংগ্রাম এবং উদযাপনকে প্রতিনিধিত্ব করে।
বর্তমানে এটি চলচ্চিত্র, সঙ্গীত, অ্যালবাম এবং সাংস্কৃতিক উৎসবের মাধ্যমিক সংরক্ষণ উদযাপিত হয়। এটি অতীত ও বর্তমানের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করে এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে জীবিত রাখে। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা এর পরের ক্লাসে এর পরে যে লিসনটি রয়েছে সেটি নিয়ে বাংলা সহকারে বুঝে ইনশাআল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।